বীরভূম জেলায় ৫১তম অন্য পীঠ সতীপীঠ কঙ্কালীতলায় আজ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ সাধু সন্তদের আসন ও বস্ত্র বিতরণ করলেন। বেশ কয়েকদিন আগে অকাল বৃষ্টিতে নদীর জলে ডুবেছিল সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলায় সাধু সন্ন্যাসীরা যারা মন্দির দেখাশোনা করেন তাদের বসার আসনটুকু জলের তলায় চলে গেছিল। সাধুদের বসার মতো কিছু ছিল না। আজ সাধুদের বসার আসন এবং কিছু বস্ত্র দেওয়া হয়। কাজল শেখ আরও জানান, আগামী দিনে যাতে কঙ্কালীতলায় জলের তলায় না যায় তার জন্য সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার কাছে অভিযোগ জানান এবং তিনি নদী সংস্কারের আশ্বাস দেন। আগামী দিনে কঙ্কালীতলায় জলের তলায় যাবে না বলে জানান তিনি। কাছে খবর আছে যে কয়েকদিন আগে পরপর 1 মাস অন্তর এই কঙ্কালী মায়ের প্রাঙ্গণ জলে প্লাবিত হয়েছিল। তখন আমাদের এখানে যে সাধু সন্ত যারা থাকে, যারা মায়ের সেবায়িত, আমরা অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখানে আসে মায়ের সেবা করার জন্য, পুজো দেওয়ার জন্য। আমরা ফুল বা ফল নিয়ে আসি এবং এই সাধু সন্তরাই মায়ের কাছে মন্ত্র পাঠ করে এবং আমাদের সেই ভোগ আমাদের হাতে তুলে দেয়। স্বভাবতই সেই সাধু সন্তদের বসার যে আসন জলে প্লাবিত হয়ে সেগুলো জলের তলায় চলে গেছে। আমরা তাই নানুর বিধানসভা বিধায়ক আছে, এখানে টিম মামন আছে, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে সেই সাধু সন্তদের বসার আসন এবং তাদের জন্য কিছু বস্ত্র আমরা বিতরণ করলাম, যাতে তারাও সন্তুষ্ট থাকে এবং তারা খুশি হয়, এটাই, অন্য কিছু নয়। মূলত বন্যায় ক্ষতি হয়েছে সেই বিষয়টা মাথায় রেখে কি এই উদ্যোগ? অবশ্যই বন্যায় ক্ষতি হয়েছে সেই বিষয়টা মাথায় রেখে এই আমাদের উদ্যোগ। বছর ধরে একটু বৃষ্টি হলেই জলের তলায় চলে যাচ্ছে, তখন এই মূর্তি আমাদের সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও আমাদের পুজো পাঠ করতে হয়, এটা একসাথে জলের তলায় চলে যায়। তো এটাকে উচ্চ পর্যায়ে বৈঠক করে এবং অত্যাধুনিক যে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটাকে এমন একটা পর্যায়ে জায়গায় নিয়ে যাবে যেন আগামী দিনে এটা জলের তলায় না যায়। তিনি কথা দিয়ে গেছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ খবর পৌঁছাবেন। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।